দেশে কিছু একটা ঘটতে যাচ্ছে তার বেশ কিছু সিগন্যাল মোটামুটি স্পষ্ট হয়েছে। একটা সিগন্যাল সবাই দেখেছেন বা এই ঘটনাটা সবার কাছেই আশা করি পৌঁছে গেছে। সেটা হচ্ছে কক্সবাজারে মার্কিন সেনাদের অবস্থান। এই মার্কিন সেনারা কক্সবাজারে কেন আসলো? সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হঠাৎ করে গভীর রাতে কেন সেনা অফিসারদেরকে নিয়ে মিটিং করলেন? নাহিদ কেন বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে? আবার এইদিকে নানা আলোচনা সমালোচনা রয়েছে ইশরাককে নিয়ে। উপদেষ্টাদের মধ্যেও একটা বিতর্কের সৃষ্টি হয়েছে। সব মিলে দেশে যে একটা কোনো কিছু ঘটতে যাচ্ছে সেটা মোটামুটি স্পষ্ট হতে শুরু করেছে। এখন একটা বিষয় নিয়ে অনেকেই উদ্বিগ্ন, অনেকেই জানেন না কেন এই ঘটনা ঘটছে। সেটা হচ্ছে কক্সবাজারে মার্কিন সেনাদের অবস্থান। আমরা এর আগে দেখেছি যে বাংলাদেশ থেকে কোনো সেনাবাহিনীর যদি ট্রেনিং এর অফিসারদের যদি ট্রেনিং এর প্রয়োজন হয় তারা ইন্ডিয়া যেতেন, বিভিন্ন দেশে যেতেন। খুব একটা বিদেশিরা এসে বাংলাদেশে কোনো ইউনিটকে ট্রেনিং দিয়েছে এটা দেখা যায়নি। হঠাৎ করে মার্কিন সেনাবাহিনী কক্সবাজারে আসলেন, কবে এসেছেন সেটাও আমরা জানি না। মিডিয়ায় খুব একটা প্রচার হয় নাই যে কবে থেকে এই মার্কিন সেনারা কক্সবাজারে এসে অবস্থান করছেন। হঠাৎ করে গতকাল একটা মেইন স্ট্রিম মিডিয়াতে প্রকাশ হয়েছে যে মার্কিন সেনাবাহিনী কক্সবাজারে আসছে। সেখানে কিছু উদ্দেশ্যের কথাও তুলে ধরা হয়েছে যে এই উদ্দেশ্যে এসেছে, সেই উদ্দেশ্যটা পরে বলছি। এখন প্রশ্ন হলো, এই যে কক্সবাজারে যে মানবিক এক করিডোর দেওয়ার কথা কিন্তু চলছে, অনেক রাজনীতিকবিদেরা এবং দেশের অনেক আলোচক সমালোচকও এর বিরোধিতা করেছেন, অনেকেই বলছেন এটা ভালো হবে। অর্থাৎ এই যে আলোচনা সমালোচনার মধ্যে কবে মার্কিন সৈন্যরা কক্সবাজারে এসে অবস্থান নিলেন, এটা কেন গণমাধ্যমে সেইভাবে প্রচার হলো না? আসার আগে কেন প্রচার হলো না যে মার্কিন সেনাবাহিনী কক্সবাজারে আসতেছে অথবা এই উদ্দেশ্যে আসতেছে, এতদিন থাকবে, এটা কেন প্রচার হলো না? এটা নিয়ে কিন্তু মোটামুটি একটা সন্দেহ রয়েছে। তবে এই সন্দেহটা এই মেইন স্ট্রিম মিডিয়ায় যেটা প্রকাশ হয়েছে কিছুটা ক্লিয়ার হয়েছে। কতটা সত্য বা কতটা মিথ্যা সেটা হয়তো পরবর্তীতে আমরা আরো জানতে পারবো। কিন্তু ওই মেইন স্ট্রিম মিডিয়াতে যেটা প্রকাশ হয়েছে সেটা হচ্ছে মার্কিন সৈন্যরা বাংলাদেশে এসে ফায়ার সার্ভিস ইউনিটের কিছু সদস্যদের ট্রেনিং দিয়েছেন, যে কিভাবে সমুদ্রে মানুষ যদি তলিয়ে যায় বা হারিয়ে যায় বা বিপদে পড়ে তাদেরকে কিভাবে উদ্ধার করা যায় সেই ট্রেনিং দিয়েছে। ট্রেনিং কতদিন ধরে দিয়েছে বা কতদিন ধরে ট্রেনিং দেওয়া হচ্ছে সেটাও খুব একটা স্পষ্ট আমরা জানি না। হয়তো আপনারা জানেন, আমি খুব একটা জানি না। এখন এই ট্রেনিং যে দেওয়া হবে বা মার্কিন সৈন্যরা যে সেখানে এসে কতদিন থাকবে সেটাও স্পষ্ট এখন পর্যন্ত জানা যাচ্ছে না। মার্কিন সৈন্যরা কিন্তু কক্সবাজারে রয়েছে, অর্থাৎ মার্কিন সেনাবাহিনী সেখানে কিন্তু রয়েছে। এখন জনমনে মোটামুটি প্রশ্নের সৃষ্টি হয়েছে যে এত দেশ থাকতে, আগে যেমন ইন্ডিয়া থেকে ট্রেনিং করানো হতো হাসিনার সময়, আবার অনেক দেশ থেকে আসতো, হঠাৎ করে এই আলোচনা সমালোচনার মধ্যে মার্কিন সৈন্যরা কেন এসে ট্রেনিং করাচ্ছে, এটা নিয়ে কিন্তু জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। এখন এর পূর্বেও কি মার্কিন সৈন্যরা এসে ফায়ার সার্ভিসের লোকদের বা হচ্ছে নৌবাহিনীর লোকদের কি এই ট্রেনিং দিয়েছে কখনো? আমি অনেক ঘাটাঘাটি করে দেখি নাই যে এর আগে মার্কিন সৈন্যরা এসে এইভাবে ট্রেনিং দিয়েছে, এটা আমরা দেখি নাই। যখন বাংলাদেশে মানবিক করিডোর নিয়ে অর্থাৎ সমুদ্র বন্দর নিয়ে বৃহৎ আকারে একটা আলোচনা হচ্ছে, সবার মধ্যে মোটামুটি একটা সন্দেহের তীর ঢুকে গেছে যে কি হয় এই
সমুদ্র বন্দর কাকে দেওয়া হয়, কোন বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়, অথবা যে এই মানবিক করিডোর বা মানবিক চ্যানেল রাখাইনদের জন্য দেওয়া হয় কিনা, এইরকম আলোচনার মধ্যে যখন এই কথাটা স্পষ্ট হয়েছে যে এখানে মার্কিন সৈন্যরা এসে অবস্থান করছে, তখন মানে বিশেষ করে সন্দেহের তীরটা কেন জানি মানুষের মধ্যে বিঁধে গেছে যে মার্কিনীদেরকে বাংলাদেশে আমন্ত্রণ করা হচ্ছে। এর আগেও শুনেছেন যে রাখাইনের অর্থাৎ মায়ানমার এবং বাংলাদেশ সীমান্তের পাশে নতুন একটা রাজ্য তৈরি করা হচ্ছে, অর্থাৎ দেশ তৈরি করা হচ্ছে, সেখানে ইহুদি রাষ্ট্র তৈরি করা হবে, এমন কথাও কিন্তু শোনা গিয়েছে। এখন মার্কিনীরা যেই পরিকল্পনা করে সেটা কিন্তু বৃহৎ আকারে সে পরিকল্পনা করে। প্রথমে সেখানে গিয়ে অবস্থান করে, তারপরে তার আশেপাশে ঘাঁটি তৈরি করে, এরপরে ওই দেশে হামলা করে, তারপর ওই দেশের দখল নিয়ে ওই দেশে আবার বিভিন্ন সামরিক ঘাঁটি তৈরি করে রেখে আসে। এই অবস্থানগুলো কিন্তু আমরা দেখেছি। যেমন ইরাকে হামলা করলো, হামলা করে সেখান থেকে সাদ্দামকে মেরে ফেলা হলো, তারপরে সেখানে মার্কিন ঘাঁটি তৈরি করা হলো এবং তাদের যেই পুতুল সরকার সেখানে কিন্তু বসিয়ে রেখে আসা হলো। এছাড়াও এই যে আফগানিস্তানের ঘটনা আপনারা জানেন, সেখানে হামলা করা হলো, লাদেনকে মেরে ফেলা হলো এবং তাদের একটা পুতুল সরকারকে আফগানিস্তানে বসানো হয়েছিল। পরে আফগানিস্তানেরা আবার বিদ্রোহ তৈরি করলো এবং যুদ্ধ করে সেই দেশটা কিন্তু উদ্ধার করলো। এখন বাংলাদেশে কেন তারা এসে প্রথমে ট্রেনিং করাচ্ছেন এবং কবে এসেছে সেটাও স্পষ্ট করা হয়নি, কোনো মন্ত্রণালয় থেকে বলা হয়নি, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়নি যে মার্কিন হয়তো সৈন্যরা বা মার্কিন যারা আসবে তারা ট্রেনিং দিবে, এটা কিন্তু বলা হয় নাই। এখন যতদিন পর্যন্ত কোনো ঘটনা না ঘটবে ততদিন পর্যন্ত স্পষ্ট কোনো কিছুই কিন্তু আমরা জানতে পারবো না। ট্রেনিং শেষ হয়ে গেল, ট্রেনিং শেষের পরে সেখানে পুরস্কার দেওয়া হলো, তারপরে এটা আমাদের সামনে চলে আসলো। এর আগে কিন্তু আমরা দেখি নাই বা জানিও না। হয়তো আপনারা অনেকে জানেন, আমি জানি না, ব্যক্তিগতভাবে বলছি আমি জানি না। এখন কি এটা আমরা ধরে নিতে পারি, সরি দর্শক, আমরা কি এটা ধরে নিতে পারি যে আসলে কোনো কিছু একটা ঘটতে যাচ্ছে? কি ঘটতে যাচ্ছে? হয়তো মার্কিন সৈন্যরা এসে এখানে ট্রেনিং এর ফাঁকে দেখতেছে যে এখান থেকে মানবিক করিডোর দেওয়া যাবে কিনা বা এই স্থলবন্দর নেওয়া যাবে কিনা বা অন্য কোনো পরিকল্পনা এখানে আছে কিনা বা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কি অন্য কোনো পরিকল্পনা করছে কিনা গোপনে, সেটাও কিন্তু একটা আমরা ধান্দাবাজির মধ্যে রয়েছি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন এই মার্কিন সৈন্যরা কেন এখানে এসে অবস্থান করছেন? হঠাৎ করে এই ট্রেনিং এর নাম দিয়ে, অর্থাৎ ট্রেনিং তো অবশ্যই করিয়েছে, এটা কেন হচ্ছে? যদি অনেকেই বলবেন যে দেশ বিক্রি করে দেওয়ার কথা বলছে, আসলে এই পর্যন্ত কোনো দেশ কারো কাছে কি বিক্রি করে দেওয়া হয়েছে? হয় নাই। অর্থাৎ দেশ বিক্রি হবে এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য নাই। এটা একটা রাজনৈতিক বাক্য যে দেশ বিক্রি করে দিচ্ছে। দেশের কোনো সুযোগ সুবিধা হয়তো দেওয়া হয়, কিন্তু দেশ বিক্রি কোনোভাবে হয় না। যাক প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।